আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো আল্লাহর অশেষ রহমতে আমরা এবার কোরবানি দিচ্ছি। ছোটবেলা থেকে দেখে আসছি কোরবানি দেয় আব্বু। আগে তো দাদু বাড়িতে দেওয়া হতো, এখন তো দাদু বাড়িতে যাওয়া হয় না। এখন আমরা যেখানে থাকি চট্টগ্রামে, চট্টগ্রামেই দিই। তো এখানে সকালবেলা দেখছি যে আমার বোন আর আমার আম্মু রুটি বানাচ্ছে। আসলে পরোটার অর্ডার দেওয়া হয়েছে হোটেলে। তবে চালের রুটিটা আমার আব্বু পছন্দ করে। তার কারণে আম্মুকে সবসময় প্রতি বছরে চালের রুটিটা বানাতে হয়। এটা আমার আব্বুর একটা ফেভারিট। গ্রামে যারা আছে আমার দাদু বাড়িতে দেখেছি তারা সবাই কমবেশ চালের রুটিটা বানায়। তবে চালের রুটিটা বানানো কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না, কারণ এই রুটিটা বানাতে গেলে অনেক মানে টেকনিক ইউজ করতে হয়। যদিও আমি পারি না, আমার আম্মু মাশাল্লাহ অনেক ভালো রুটি বানাতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দূর থেকে ভিডিও করেছি, ওখানে গরু জবাই করা হয়েছিল, ওইখানে মাংসর প্রসেসিং চলছে, মাংস কাটার প্রসেসটা চলছে। তো আসলে শহরে তো আর গ্রামের মতো এত জায়গা থাকে না, বা এত সুবিধা করে কাটা যায় না। তো জবাই করার পর মাংসগুলোকে পিস পিস করে বড় বড় টুকরো করে গ্যারেজের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। ওইখানে বসে তারপরে মাংসগুলোকে ছোট ছোট করে পিস করা হবে। যদিও এটা আমাদের গরু না, এটা ওইখানে বাহিরের এক প্রতিবেশীর গরু। তো এটা হচ্ছে আমাদের গরুর মাংসর কাটার যে প্রসেসিং সেটা। আমার ভাইকে বলেছিলাম যে তুমি যেহেতু যাচ্ছ নিচে, এটা আমাদের গ্যারেজে, আমাদের বিল্ডিং এর গ্যারেজে। তো তুমি যেহেতু নিচে যাচ্ছ তাহলে তুমি একটু আমার জন্য ভিডিও করে নিয়ে আসিও। তো আমার ভাই বলল যে ঠিক আছে, আমি ভিডিও করে নিয়ে আসবো। তো এই যে প্রসেসিং চলছে এখানে, দুইটা গরুর মাংস কাটার প্রসেসিং। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের বাড়িয়ালি আন্টিদের। আর এখানে এই পাশে এখন যেটা দেখছেন এটা হ্যাঁ, এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের গরুর। তো এখানে মাংস কাটার প্রসেস চলছে। আমরা কসাইকে দিয়ে দিয়েছি প্রায় মানে একটা 10 থেকে 12 হাজার টাকা মেবি। কসাইকে আমরা ঠিক করে কসাইকে দিয়ে দিয়েছি, কারণ আসলে সবাই তো আর অত আহ, মানে মানে এই মানে গরুর মাংস খালানো, তারপরে মানে গরুর মাংস কাটা এগুলোতে এক্সপার্ট না, তাই ওরা তো এক্সপার্ট। তাই তো এখানে আমি লিচু খাচ্ছিলাম। এটা অবশ্যই ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের দিন আম্মু অনেকগুলো লিচু নিয়ে এসেছিল, তারপর আম, তারপর জাম, আনারস, এগুলো আম্মু বাজার থেকে নিয়ে এসেছিল ঈদের বাজার করার সময়। টুকটাক ঈদের বাজার অবশ্য 2-3 দিন আগেই করা হয়েছিল, তারপরে টুকটাক কিছু বাজার ছিল যেগুলা যেমন সালাদ বানানোর ক্ষীরা, লেবু, শসা এগুলো যখন কিনতে গিয়েছিল তখন অনেকগুলো ফল কিনে নিয়ে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন জাম। জাম অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তবে আমার জাম তেমন একটা ভালো লাগে না খেতে, আমি তেমন একটা পছন্দ মানে করি না, বাট সামনে পাইলে একটু খাই, এই আর কি। বাট আমার যে আহামরি জাম অনেক ফেভারিট বা জাম অনেক পছন্দ করি তা কিন্তু না। তো এইখানে জাম খাচ্ছিলাম। এখানে একটু আমার বোন বানিয়ে দিয়েছে। এখানে একটু মরিচ, একটু লবণের কম ছিল, তো আমার বোন বলেছিল যে আমি কম করে দিচ্ছি, তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তোমরা অ্যাড করে নিও। কিন্তু আসলে ইচ্ছা করছিল না আমি জামের এত ভক্ত না, জাম খাওয়ার এত ভক্ত না, যার কারণে আমি আর নিই নাই। তো কোনো রকমে জামটা খেলাম। জাম কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে ডায়াবেটিস মানুষদের জন্য এটা ভীষণ উপকারী, এটা রক্ত পরিষ্কার করে। তো এখানে মাংস আমাদের বাসায় চলে এসেছে আলহামদুলিল্লাহ। তেমন একটা দেরি হয় নাই এই বছর মাংসে। তো আলহামদুলিল্লাহ ভালোই বরকত হয়েছিল। কোরবানির মাংস আল্লাহর উপহার। কোরবানির মাংসটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার, একটা তোবারুক। তো এটা আম্মু সবকিছু ধুয়ে ধায়ে তারপর গরিবদেরকে যেগুলো বিলানোর দরকার ছিল সেগুলো, তারপর আত্মীয় স্বজনদের জন্য যেগুলো দরকার ছিল সেগুলো ভাগ করে নিজেদের কিছু রান্নার জন্য রেখেছে, আর কিছু আম, রেখে দিয়েছে ফ্রিজে। ওগুলা তারপর আমাদের বিল্ডিং এ যে ভাড়াটিয়ারা আছে, মানে প্রতিবেশী যারা আছে তাদের সবাইকেও আম্মু দিয়েছে মাংস। তো এই যে কোরবানিদের প্রথম যে মাংসটা রান্না করা হয় এটা তোবারুক। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, কারণ এই মাংসটার মতো মজা আমি যদি সারা বছর গরুর গোশত কিনে খাই এত মজা লাগে না। বাট কোরবানির মাংস না কেন জানি কম মশলা দিয়ে রান্না করলেও মজা হয়। এটা আসলে আল্লাহর রহমত, এটা আসলে বলে বুঝাতে পারবো না। আর এটা হচ্ছে চিকেন। এখানে আব্বু যেহেতু গরু গোশত খেতে পারবে না, ডক্টরের নিষেধ আছে, তাই আব্বুর জন্য চিকেন রান্না করেছে।
কোরবানির গোশতে অনেক রহমত থাকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রেসার কুকারেও রান্না বসিয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার ইউটিউব ফ্যামিলিটা খুবই ছোট। আপনারা নিশ্চয়ই দেখতে পান যে আমার ইউটিউব ফ্যামিলিটা খুবই ছোট। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় একদিন আমার এই ইউটিউব ফ্যামিলিটা অনেক বড় হবে আশা করি। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন তোবারুকের মাংস রান্না হয়ে গেছে, এগুলো এখন খাচ্ছি। খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুবই মজা হয়েছে, ভালো হয়েছে। তো এই আর কি, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।